নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। তো এটা আগের ক্লিপিং, এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। তো আপনারা সকলেই জানেন আমার ঠাকুর ঘর নিয়ে একটা আফসোস ছিল যে আমার পুরনো ঘরে আমি ঠাকুর পুজো করি। তো যাই হোক, আগের ক্লিপিংটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই হচ্ছে আমার ঠাকুরের বেদি। সিংহাসন তৈরি করব বা বেদি তৈরি করব ডিসাইড করতে পারিনি। তো যাই হোক, এটা আমি বলে দিয়েছিলাম আমার যেহেতু ওই কর্নারের দিকে দেখুন একটা পিলার আছে, তো সেই মতো আমি তৈরি করতে বলেছিলাম আমার দুটো ড্রয়ার থাকবে, আমার প্রয়োজনীয় সামগ্রী যেগুলো আমার পুজোর প্রয়োজনে কাজে লাগবে আমি সেগুলো চটজলদি যাতে হাতের কাছে পেয়ে যাই, তাই জন্য এই দুটো ড্রয়ার আমি করেছি। আর পিলার কাজটা একটু ফাঁকা মতো রয়ে গেছে। তো যাই হোক, ওটা নিয়ে আর কোনো অসুবিধা নেই। আমার বেশ ভালোই লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। তো আগের দিন পুজো করেছিলাম আমার পুরনো ঘরে, সেই ভিডিওটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমার ঠাকুরগুলো কিভাবে থাকে এবং পুরনো ঘরে আমি কিভাবে পুজো করতাম। তো একটু ক্লিপিং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে চলুন ওই ঘরে যাই, গিয়ে বেদিটি পরিষ্কার করি। তবে জানেন, এক সপ্তাহ মতো আমার এই বেদিটা আনা হয়েছে। বাবুর পরীক্ষা চলছিল এবং বাবুর শরীর ভীষণ খারাপ, যার ফলে সাহস হয়নি যে ওই পুরনো ঘর থেকে নতুন ঘরে ঠাকুরগুলো শিফট করব। তো যাই হোক, আজকে একটা শুভ দিন, নীল ষষ্ঠী, রবিবার। তো তাই আজকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ঠাকুরকে এই ঘরে আনব। বাবুর এক্সামও শেষ হয়ে গেছে, তবে শরীরটা খুব একটা ভালো নেই। তো যাই হোক, ও কিন্তু হাতে হাতে আমাকে বেশ হেল্প করে, জানেন তো, পুজো করতে ও বেশ পছন্দ করে। আর আমার বাড়িতে একটা তসরের কাপড় ছিল, তো সেটাই আপাতত এখন আমি বিছিয়ে দিচ্ছি, কারণ লাল শালু কাপড় আনবো যে সেই সময়টা হয়ে ওঠেনি। তবে এটা নতুন কাপড় আমার ছিল, তো সেটাই আমি বেদিতে পেতে দিচ্ছি। আর ওইদিকে কাপড়টা একটু মানে ছোট হয়েছিল, তো সেটা আমি আরেকটু কাপড় কেটে ওই জায়গাটায় ফুলফিল করে দিলাম। তো ঠাকুর আনলাম, মা লক্ষ্মীকেই আগে আমি বসিয়ে নিচ্ছি, তারপরে পরপর ঠাকুরগুলো বসাতে থাকবো। তবে জানেন, প্রথমে আমি গণেশ ঠাকুর ওইখানেই রেখেছিলাম, তারপরে পুনরায় আবার এই দিকে করে দিলাম। আমার মনে হলো ভালো লাগছে না, তবে আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যে আমার ঠিকঠাক ঠাকুরগুলো বসানো হয়েছে কিনা এবং কেমন লাগছে আমার এই সিংহাসনটি বা বেদিটি, আর ঠাকুরগুলো ঠিকঠাক বসানো হয়েছে কিনা সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো যাই হোক, একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমার ঠাকুরগুলো কোথায় কোথায় আমি বসিয়েছি। তো খুব সকালবেলা উঠে কিন্তু আমি বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছিলাম। এবারে আমি পুজোটা স্টার্ট করব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর আমার ভিডিওর কিছু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ছাদ বাগান থেকে আমার সমস্ত ফুল তোলা হয়ে গেছে। তো এই ফুলটা দেখছেন, এই ফুলটা আমার ভীষণ পছন্দের, বেশ থোকা হয়ে ফোটে এবং সমস্ত কিছুই ফুল আমার পছন্দের, কিন্তু ওইটা একটু বিশেষ করে বেশি পছন্দের। তো আরতির প্লেটটা আমি সাজিয়ে নিলাম, তো ওইদিকে প্রদীপটা পড়ে যেত, জানেন তো, একটু স্লিপ খেয়ে ওইদিকে চলে গেছে। যাই হোক, আর ড্রয়ারের মধ্যে যে সমস্ত জিনিসপত্র আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি সেগুলোর ভিডিও আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, আমি পুজোটা শুরু করেছি, আপনারা পুজোটা দেখতে থাকুন। আর বেশি কথা বলবো না, পুজোটা এবারে শুরু করি, চলুন।